ধারাবাহিকের শুরুতে দেখা যায় এলা তো বিক্রমের অফিসে বসে আছে। তখনই সেখানে অরিন্দম চলে আসে। অরিন্দম গিয়ে বিক্রমকে বলছে যে আপনার কথা আমি অনেক শুনেছি স্যার, আমি একটা বিপদে পড়ে এখানে এসেছি। আমার স্ত্রী আমাকে ছেড়ে একটা বড়লোক ছেলেকে বিয়ে করে নিয়েছে। আজ থেকে 25 বছর আগে ও আমাকে ছেড়ে চলে গেছিল। আমি এতদিন মুখ বুজে সহ্য করেছিলাম, কিন্তু আমি এখন ন্যায় বিচার চাই স্যার। আর আমার হারানো অধিকারগুলো ফেরত পেতে চাই স্যার। বিক্রম তখন অরিন্দমকে জানিয়ে দেয় যে বাইরেও জুনিয়র আছে, ওকে সমস্ত ডিটেলসটা বলে দিতে, তারপরে বিক্রম দেখে নেবে ব্যাপারটা। এলা তো এতক্ষণ বসে বসে সমস্ত ঘটনাটা দেখে। এলার লোকটাকে দেখে কেমন যেন একটু সন্দেহ হয়, বলছে যে এই লোকটাকে আমি আগেও কোথাও দেখেছি। একে কোথায় যেন আমি দেখেছি, আমার মনে কিছুতেই পড়ছে না, কিন্তু কোথায় দেখেছি। অপরদিকে দেখা যায় বাড়িতে নেহার বান্ধবীরা সবাই চলে এসেছে। এদিকে সুতুপা চিন্তা করছে যে আমি 25 লাখ টাকা কি করে জোগাড় করব। কিন্তু জোগাড় করতে না পারলে তো আমার অতীতরা সকলের সামনে চলে আসবে। সুতপা তো পুরো বিপদে পড়ে গেছে, যে ও কি করবে এখন কিছুই বুঝতে পারছে না, কোন দিকে যাবে। সুতপা মনে মনে ভাবছে যে এখন সবাই পার্টি করছে, তাই আমাকে এই ফাঁকে টাকাটার ব্যবস্থা করতেই হবে। এদিকে দেখা যাচ্ছে নেহা তোর বান্ধবীদের সঙ্গে বেশ আনন্দ করছে। আলিয়া তখনই নেহাকে টানতে টানতে সাইডে নিয়ে আসে আর বলছে আমার বর ওদিকে জেলে পচে মরছে আর তুমি এদিকে বান্ধবীদের সঙ্গে আনন্দ ফুর্তি করছো। হ্যাঁ, তখন আলিয়াকে বলছে আলিয়া তুমি রিল্যাক্স করো, তুমি জানো আজকে আমি পার্টিটা কেন অ্যারেঞ্জ করেছি? শুধুমাত্র এলাকে সকলের সামনে অপমান করবার জন্য। এরপর নেহা আলিয়াকে সকল বান্ধবীর সঙ্গে আলাপ করিয়ে দেয়। এরপর দেখা যায় এলা নেহা আর তার বন্ধুদের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছে। নেহা তো এলার খাবারে হাত দিয়ে বলছে যে এলা, এত অয়েলি ফুডস আমার ফ্রেন্ডরা খায় না জানো তো। মানে ভাবুন কেমন একটা বাজে মেয়ে। একে তো ভালোবেসে এলা খাবার বানিয়ে এনেছে, তার ওপর কত চহরাম। হ্যাঁ, এরপর এলাকে বলছে তুমি না আমার ফ্রেন্ডসদের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসো। এলা তখন নেহার মুখে ভালো করে ঝামা ঘষে দেয়, বলছে যে এটা তোমার কোনো পার্সোনাল রেস্টুরেন্ট নয়, যে তুমি যখন চাইবে তখন খাবার চলে আসবে। আর আমি তোমার কোনো পার্সোনাল চাকরও নয়, ঠিক আছে? যদি ইচ্ছে হয় খেয়ে নিও, আর না হলে নিজেরা বানিয়ে নিও। এই বলেই এলা যখন যাবে, গোরা ঠিক তখনই এলার হাত ধরে টেনে নেয়। গোরা এলাকে বলছে আজকে কোথায় গেছিলেন? এলা বলছে যে আমার পার্সোনাল কাজ ছিল। ওরা তখন বলছে যে এমন কি পার্সোনাল কাজ ছিল যে মিস্টার মুখার্জি স্কুটিতে বসে আমি যাচ্ছিলেন, সেটা জানতে পারি? এলা তখন বলছে যে আপনি কি করে জানলেন যে আমি অ্যাডভোকেট মুখার্জির সঙ্গে ছিলাম? তাহলে কি আপনি আমাকে ফলো করছেন নাকি? ওরা বলছেন হ্যাঁ আমি ফলো করছিলাম। আপনি যদি একজন অচেনা লোকের সঙ্গে স্কুটিতে করে ঘুরে বেড়ান তাহলে কি আমি আপনাকে ফলো করব না তো কি করব? এলা তখন ভালো করে গোড়ার মুখে ঝামা ঘষে দেয়, বলছে আপনি কি করছেন? এই বাড়ির ছেলে হয়ে এক ছাদের নিচে স্ত্রী আর গার্লফ্রেন্ডকে দুজনের সঙ্গে থাকা, আর সেটা ঠিক কোন দেশের ভদ্রতা মিস্টার সেন? এরপর এলা গোড়াকে আসল কথাটা জানায়, বলছে যে আমি অ্যাডভোকেট মিস্টার মুখার্জির অফিসে ম্যারেজ কাউন্সিলর হিসাবে কাজে জয়েন করেছি। তাই আজ থেকে মিস্টার মুখার্জি আমার অফিসের কালিগ বলতে পারেন, আবার আমার অফিসের সিনিয়রও বলতে পারেন। তাই আমি ওর সঙ্গে কোথায় যাব কি করব সেটা আপনাকে আমি জানাতে বাধ্য নই। এরপর সেখানে নেহা গিয়ে গোড়াকে টানতে টানতে ওর বান্ধবীদের কাছে নিয়ে আসে। ওর বান্ধবীদেরকে বলছে যে গোড়ার সঙ্গে খুব শিগগিরই আমার বিয়ে হতে চলেছে। তখন ওদের মধ্যে একজন বান্ধবী বলছে যে উনি তো ম্যারেড, ওই যে দূরে দাঁড়িয়ে আছে মেয়েটা, ওনার সঙ্গেই তো ওর বিয়ে হয়েছিল। নেহা তখন জানায় যে হ্যাঁ গোড়ার সঙ্গে এলার বিয়ে হয়েছিল ঠিকই, কিন্তু ওরা কদিন পরে ডিভোর্স নিয়ে নেবে। ঠিক তখনই সেখানে দাদু চলে আসে। দাদু এসে গোড়াকে বলছে আমার দাদু ভাই একটা একটা মিথ্যে বিয়ে থেকে এতদিন পর মুক্তি পাবে, আর তাছাড়া আজকে পয়লা বৈশাখ, তাই জন্য আমি আমার নাতি নাতনিদের সকলের পয়লা বৈশাখের উপহার দিতে চাই। দাদু এরপর সকলকে তো উপহার দিয়ে দেয়, লাস্টে একটা উপহার বেঁচে থাকে। দাদু সেই উপহারটা হাতে নিয়ে বলছে এটা আমার বড় নাত বইয়ের জন্য। ঠিক তখনই সেই উপহারটা নিতে নেহা ছুটে যায় আর বলে এটা তাহলে আমার জন্য, রাইট? ওরা তখন সরাসরি মুখের ওপর জানিয়ে দেয় যে না, দাদু এটা এলার জন্য এনেছে, আর এটার ওপর অধিকার এলারই শুধুমাত্র আছে। দাদু এরপর এলার হাতে উপহারটা তুলে দেয়। এলা উপহারটা নিয়ে নেহার কাছে যায়, নেহাকে বলছে তোমার চিন্তা নেই নেহা, এই গিফটটা আমার কাছে সযত্নে তোলা থাকবে। যেদিন এ বাড়িতে নতুন বড় বউয়ের গৃহপ্রবেশ হবে সেদিন আমি নিজেই ওর হাতে এই উপহারটা তুলে দেব। দাদু এরপর সকলকে জানায় যে আমি যখন নিজে এলাকে পছন্দ করে নিয়ে এসেছিলাম আমার দাদু ভাইয়ের বউ করব বলে, এখন যখন ওদের মধ্যে ডিভোর্সটা হয়েই যাচ্ছে,
তাহলে আমি নিজে হাতে এলার জীবনটা গুছিয়ে দেব। আমি এলামার আবার বিয়ে দেব। এখন কী বা বয়স, ওর জীবনটা নতুন করে শুরু করার অধিকার আছে, তাই আমি ওকে নতুন করে আবার বিয়ে দিতে চাই। আমি ওর জন্য পাত্রও ঠিক করে ফেলেছি। এলা তখন ছুটে গিয়ে দাদুর কাছে বলছে, দাদু আমি কিন্তু এটা পারবো না করতে। দাদু তখন জানায় যে এই আমার অপদার্থ নাতির থেকে আমি তোর জন্য একটা বেশ ভালো পাত্র দেখেছি, যাকে দেখলে না তুই নাই করতে পারবি না। এলা তখন বলছে যে কে? দাদু তখন বলছে সেটা ঠিক পরে জানতে পারবি। তখনই সেখানে বিক্রম সেজেগুজে চলে আসে। দাদু সবাইকে বলছে যে আজকের স্পেশাল গেস্ট অ্যাডভোকেট বিক্রম মুখার্জি। ওরা তখন অ্যাডভোকেটকে দেখে খুব রেগে যায়। ওর কাছে গিয়ে বলছে ওনাকে কে ইনভাইট করেছে, আমি তো ইনভাইট করিনি। দাদু তখন বলছে যে আমি ইনভাইট করেছি ওকে। আজ যে তোমার আর এলার মধ্যে ডিভোর্সটা হচ্ছে সেটা তো প্রধান কারণ উনি, তাই উনি এই পার্টিতে থাকবে না তা কখনো হয়? এরপর দেখা যায় পার্টি শুরু হয়ে গেছে। বিক্রম এলার কাছে গিয়ে বলছে যে তোমার মুখটা এমন শুকনো কেন? আজকে তো তোমার সব থেকে বেশি আনন্দের দিন। তুমি নতুন একটা চাকরিতে জয়েনও করেছো। এলা তখন বলছে জীবন যাকে হাসাবে না বলে ঠিক করেছে সে কিভাবে হাসি খুশি থাকে বলুন তো। দিকে গোরা তো এলা আর অ্যাডভোকেট মুখার্জিকে একসঙ্গে দেখে খুব রেগে যাচ্ছে, গা হাত পা জ্বলছে। অন্যদিকে নেহার বন্ধুরা গোরার কাছে আসে। গোরাকে বলছে যে আপনার মতন একটা মাল্টি ট্যালেন্টেড বিজনেসম্যান কি করে একজন এরকম গাইয়া ভূতকে বিয়ে করতে পারে সেটাই আমি বুঝতে পারিনি প্রথমে। আমরা যখন নেহার মুখ থেকে প্রথম কথাটা শুনেছিলাম তখন তো আমরা পুরো অবাক হয়ে গেছিলাম যে আপনার মতন একজন ছেলে এরকম একজন ক্লাসলেস মেয়েকে বিয়ে করতে পারে। ওরা তখন খুব রেগে যায়, বলছে যাকে চেনো না জানো না তার সম্বন্ধে এইসব আজে বাজে কমেন্ট করছো কোন সাহসে? তোমাদের মধ্যে যার ট্যালেন্ট আছে না তার থেকে অনেক গুণ বেশি ট্যালেন্ট এলার মধ্যে আছে। তোমরা যে বলছো যে মানুষ মডার্ন হলেই যে ভালো হবে তার কিন্তু কোনো মানে নেই। মানুষ শুধুমাত্র বাইরে থেকে মডার্ন হলে যে তার ভেতরের মনটা পরিবর্তন হয়ে যায় সেটা কিন্তু নয়। সেটা তোমাদের সবাইকে দেখেই বোঝা যাচ্ছে। না তখন গোড়াকে বলছে গোড়া তুমি কিন্তু এইভাবে আমার বন্ধুদের অপমান করতে পারো না। গোড়া তখন নেহাকে টানতে টানতে সাইডে নিয়ে এসে আর বলছে তুমি ভালো মতন জানো আমি কিসের জন্য এই সমস্ত কিছু করছি, এলাকে আমার জীবন থেকে দূরে রাখার জন্য। আর তুমি একটা জিনিস ভেবো না যে আমার এলার সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পরে আমি তোমাকে বিয়ে করছি। আমার জীবনে যদি কেউ ওয়াইফ হয়ে থাকে সেটা এলাই সারা জীবন থাকবে। বিক্রম এদিকে দেখা যাচ্ছে নেহার বান্ধবীদের বলছে আপনারা এলাকে এখনো চিনে উঠতে পারেননি। এলার মধ্যে যা যা গুণ আছে না সেটা আপনারা ধারণাও করতে পারবে না। এই সমস্ত কথা নিয়ে এলাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলছে বিক্রম। ওরা সেই কথাগুলো শুনে খুব রেগে যায়, বলছে বাহ এই কদিনের মধ্যে তো আপনি দেখছি ভালো করেই এলাকে খুব ভালো করে চিনে গেছেন। এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। এরকম ধরনের এপিসোড দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।